তোমরা তো বিয়েটাকে একেবারে ছেলে খেলার পর্যায়ে নিয়ে গেছো শ্যামলী। তুমি এই বিয়েটাকে বাঁচানোর চেষ্টা করলে না? একবার আমাদের সঙ্গে কথা বললে না? তোমার উপর তো আমার ভরসা ছিল শ্যামলী, তুমি এই সইটা করে দিলে কি করে? আমি কি করতাম ছোট দাদু? আমার যার কোনো উপায় ছিল না। স্যারের ভালো থাকার জন্য সইটা করা জরুরি ছিল। আমি বাধা দেবো কোন যুক্তিতে? আপনি বলুন। ছোট দাদু, দেখো, আমি জানি আমি তোমাদের কিছু না জেনে এই সিদ্ধান্তটা নিয়েছি। আমি খুবই অন্যায় করেছি। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, যখন আমাদের বিয়েটা হয়েছিল তখন তো একটা পরিস্থিতির মধ্যে বিয়েটা হয়েছিল। আজকে পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, তাই শুধু শুধু এই বিয়েটাকে আর টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তাই তোমাদেরকে এই এই বিষয়টার মধ্যে, মানে এই কমপ্লিকেশনটার মধ্যে আর জড়াতে চাইনি। তাই তোমাদের কিছু না জানিয়েই আমি আর শ্যামল এই সিদ্ধান্তটা নিয়েছি। দাদা ভাই, আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। না মানে হঠাৎ করে তোর এই রিয়েলাইজেশনটা কেন হলো যে এই বিয়েটা তোর কাছে একটা বার্ডেন? এই তো তোরা রবীন্দ্র জয়ন্তীতে একসাথে নাচলি, গান গাইলি, তার আগে শ্যামলকে তুই ডিনারে নিয়ে গেছিস, তোরা কথা বলিস, গল্প করিস, তখন তো তোর মনে হয়নি যে এই বিয়েটা বার্ডেন? তাহলে কি এমন হলো যে হঠাৎ করে তোর কাছে এটা বার্ডেন মনে হচ্ছে? এক মিনিট রোহিণী, এসব কি বলছো তুমি? অফকোর্স বিয়েটা দাদাভাইয়ের কাছে একটা বার্ডেন প্রথম থেকেই তাই ছিল। হ্যাঁ, পরিস্থিতির চাপে পড়ে দুজনে মিলে একসাথে নাচ গান করেছে, তাতে কি হয়েছে? একটা অনুষ্ঠান ছিল আমাদের বাড়িতে, তার জন্য একটু এসব করতে হয়েছে। বাট দ্যাট ডাজন্ট চেঞ্জ দ্য ফ্যাক্ট। আমার মনে হয় দাদাভাই একদম ঠিক ডিসিশনই নিয়েছে। না তৃষা, একদম ঠিক ডিসিশন নেয়নি। এই মেয়েটা কি কম করেছে আমাদের জন্য? নিজের জীবন বিপন্ন করে এই পরিবারটাকে বিপদের হাত থেকে রক্ষা করেছে, পরিবারের সম্মান বাঁচিয়েছে। আজ হঠাৎ করে সম্পর্কটা মিথ্যে হয়ে গেল। অনি, শ্যামলী, কি হচ্ছে এসব? না না না, অসম্ভব। এসব কিছুতেই হবে না। শ্যামলী, আমরা কন্টেস্ট করব। তুমি তোমার সইটা ফিরিয়ে নাও। কোর্টে যখন কেসটা উঠবে তুমি ফাইট করবে, আমরা প্রত্যেকে তোমার পাশে আছি। অ্যাবসলিউটলি শ্যামলী, আমরা সবাই তোমার পাশে আছি। না না না, এসব কি বলছো রোহিণী দিদি? ছি, আমি এখন কোর্টে যাবো এসব নিয়ে? কখনো না। কেন যাবি না? দাদা ভাইয়ের এই ডিসিশন আমরা মানি না। হয়তো আমার প্রিয়া দিদি, এটা নিয়ে কোর্ট কাছারি করো না, ঝামেলা বাড়িও না। স্যার তার ব্যক্তিগত জীবনে একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তকে আমি সম্মান করি। দয়া করে আর এটা নিয়ে কাটাছেড়া করো না। চুপ করো শ্যামলী, একদম চুপ করো। ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত সিদ্ধান্ত, কি ব্যক্তিগত? এরকম কিছু ব্যক্তিগত হয় না। দুম করে সিদ্ধান্ত নেওয়া যায় না। সকালবেলা উঠে জানতে পারলাম যে বাড়িতে ডিভোর্সের খবর। শ্যামলী, সত্যি করে বলো, এভাবে ডিভোর্স হয়? তুমি ডিভোর্স চাও শ্যামলী? মা, ওর চাওয়া না চাওয়াতে কি যায় আসে বলো তো? আর তুমি এটা কি জিজ্ঞেস করলে? ও তো দাদা ভাইয়ের কথাটাকে বেদ বাক্য মনে করে। ও নিজের ইচ্ছায় সই করেছে নাকি? দাদাভাই চেয়েছে, তাই ও চাক বা না চাক ও সইটা করে দিয়েছে। আমি বলছি, অনি বা শ্যামলী কেউ এই ডিভোর্সটা চায় না। অনি, বলো তো, তুমি নিজের থেকে শ্যামলীকে ডিভোর্স দিতে চাও? ডিভোর্সটা তো হবেই। দেখ, এটা যে আমার আর তোর মামনির সিদ্ধান্তে হচ্ছে, এই খবরটা যেন আমাদের তিনজনের বাইরে আর কেউ না জানে। তোমার ঠাম্মি যা বলছে সেটা কি সত্যি দাদু ভাই? তুমি কি চাপে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছো? নিজের ইচ্ছেতে এই ডিভোর্স দিতে তুমি চাও না? না, আমি কোনো চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নিইনি। আমি শ্যামলীকে মুক্তি দিতে চাই, এটাই সত্যি।
আমি চাই না এই মিথ্যে সম্পর্কটার মধ্যে উনি আটকে থেকে সারা জীবন শুধু শুধু কষ্ট পান। স্যার কিন্তু আমায় কোনো রকম জোর করেননি, আমি নিজের ইচ্ছাতেই সইটা করেছি। এরপরে তো আর কিছু বলার থাকে না। দাদু ভাই, এটাই তোমার ফাইনাল সিদ্ধান্ত তো? হ্যাঁ, বিষয়টা ভালো হলো না বড় খোকা, ভালো হলো না। শ্যামলী, নিজের পছন্দ মতন পরিবার সম্পর্ক সবাই পায় না। তুমি যে পেয়েও তা এত সহজে ছেড়ে দেবে সেটা আমি ভাবিনি। আমি কিচ্ছু ছাড়িনি ছোট দাদু, শ্যামলী, স্বামী, পরিবার কিচ্ছু ছাড়েনি, ছাড়বেও না। জোর করে দখল করায় শ্যামলী বিশ্বাস করে না, তাই সে ডিভোর্স পেপারে সইটা করেছে। কিন্তু শ্যামলী ভালোবাসা দিয়ে সবটা অর্জন করবে। মহেশ্বরের দয়ায় সব আঁকড়ে ধরে রাখতে পারবে শ্যামলী। তুই ওই মেয়েটার জন্য কষ্ট পাচ্ছিস অনি? তুই দেখলি ও সবার সামনে কি করলো? আরে আমি তো জানতাম এটাই হবে। তুই বললি না ও কোনো ঝামেলা না করে ডিভোর্স পেপারে সই করে দিয়েছে, কোনো প্রবলেম করেনি, কোনো ডিমান্ড করেনি। অনি, আমি ওই মেয়েটাকে খুব ভালো করে চিনি, এতটুকু বিশ্বাস করি না আমি ওই মেয়েটাকে। আরে বাবা, ও আগে থেকে সবাইকে উস্কে রেখেছিল যাতে সবাই মিলে তোকে ইমোশনালি ব্ল্যাকমেল করে ডিভোর্সটা উইথড্র করাতে পারে তোর কাছ থেকে। তুই বুঝতে পারলি না? থাক না মামুনি, এই সমস্ত কথাবার্তা ছাড়ো না। ওই মেয়েটাকে আমি এতটুকুও বিশ্বাস করি না। না, আর কিছুতেই দেরি করা যাবে না। অনি, তুই কালই কোর্টে গিয়ে পেপারটা জমা দিয়ে আসবি। পেপারটা কোথায়? এটা কি অনি? তুই এখনো সই করিসনি? আসল কাজটা তো হয়ে গেছে, শ্যামলী তো সই করেছে, আমারটা করতে কতক্ষণ? তুই এক্ষুনি সই করবি অনি, আমার সামনে সই করবি তুই। আচ্ছা, আমি তো একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, তোকে এতবার করে আমি বললাম, সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, তা সত্ত্বেও তুই তুই সাইনটা করিসনি কেন? কিসের জন্য অপেক্ষা করছিস তুই? সই কর। এনে ধর, পেনটা ধর অনি। অনিটা কষ্ট পাচ্ছে, এইভাবে জোর করে এত তাড়াতাড়ি শ্যামলীকে আঘাতটা দিতে ওর অসুবিধা হচ্ছে। আমি জানি অনি, তোর মধ্যে একটা গিল্ট কাজ করছে। আমি বুঝতে পারছি, একটা অপরাধ বোধ তোকে আটকাচ্ছে। অনি, একবার তো ছোটবেলাটা মনে করে দেখ অনি, মনে আছে কি করতিস তুই?
করছিস কি করছিস তুই বল আমায়? তুমি দুর্গা ঠাকুর আর আমি হচ্ছে তোমার গণেশ ঠাকুর মামুনি। হ্যাঁ, আমি যদি তোমাকে 3 বার ঘুরে নিই তাহলে আমার সারা দুনিয়া ঘোরা হয়ে যাবে, কারণ তুমিই তো আমার পৃথিবী। হে ভগবান, তা আমার রনিবাবুর হঠাৎ করে দুনিয়া ঘোরার শখ হলো কেন? ওই তো বৈভব মামা আমাকে এসে বলছিল বৈভব মামা নাকি আমেরিকা থেকে ঘুরে এসেছে, আর আমাকে এই নিয়ে খুব বলছিল তুই নাকি কোথাও ঘুরতে যাস না। আরে থাম থাম থাম, বেশ আমাকে আর কিচ্ছু বলতে পারবে না, কারণ আমি গোটা দুনিয়াটা ঘুরে নিলাম। আগে ছোটবেলায় তুই মনে করতিস তোর মামুনিই তোর গোটা পৃথিবী। এখন আমার সেই অনি তার মামুনির জন্য এতটুকু করতে পারবে না? অনি, তুই এই জোড়াবাড়ির বড় ছেলে, তোকে ঘিরে তোকে জড়িয়ে আমার অনেক স্বপ্ন আছে। তোর একটা সুন্দর সুখী সংসার হবে, তোর সংসার মানেই তো আমার সংসার, বলানি? আমার ছেলে, আমার ছেলের বউ নিয়ে আমার একটা সুখী ছোট্ট সংসার। শ্যামলী থাকলে সেটা আমি হারাবো নি। আমার আমার মনের একটা অংশ বাদ চলে যাবে অনি। তুই পারবি তোর মামুনির সাথে এটা করতে? পারবি বল অনি? তোর মামুনিকে এত কষ্ট দিতে? কিন্তু মেয়েটা তো কিছু করেনি মামুনি। মেয়েটা যদি সত্যি কিছু করে থাকে সেটা ভালো করেছে আমার এই পরিবারের। কি করে এতটা এতটা কষ্ট আমি দেব কি করে? এটা অন্যায়, এটা পাপ। সে যদি পাপ হয়েও থাকে, সেই পাপ আমার অনি। সেই ছেলেটা শুধু আমাদের মুখের দিকে চেয়ে নিজের মনের বিরুদ্ধে গিয়ে কাজটা করছে। বাড়িরও কেউ এটা মেনে নিচ্ছে না। না না, ওর একটু সময় চাই, একটু সময় চাই। ওকে আর একটু সময় দিতে হবে। বলো বাবা। হ্যালো, বলছিলাম যে অফিসে দুজন ক্লায়েন্ট এসছে, বুঝলি? আমি তো বাড়িতে রয়েছি, তৃষা অফিসে আছে, কিন্তু ও অন্য ক্লায়েন্ট সামলাচ্ছে। শোনা অনি, এরা খুব ইম্পর্টেন্ট। আমি চাইছি তুই এক্ষুনি অফিসে গিয়ে ওদের হ্যান্ডেল কর। এক্ষুনি যা, সময় নষ্ট করিস না। আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। মামনি, বাবা ফোন করেছিল। বাবা ফোন করে বললো যে অফিসে দুজন ইম্পর্টেন্ট ক্লায়েন্ট এসছে, আমাকে এক্ষুনি যেতে হবে, গিয়ে পার্সোনালি হ্যান্ডেল করতে হবে। আর না, সইটা করে দিয়ে যা। সই করতে মামনি, কতক্ষণ বাবা লাগবে? ফোন আরে, করেছিল, 2 মিনিট লাগবে তো বাবা সইটা- ফোন করেছিল, বললো আমাকে এক্ষুনি যেতে হবে, অফিসে ক্লায়েন্ট অপেক্ষা করছে। অ্যাভয়েড করছিস তো আমাকে? অ্যাভয়েড করছি না মামনি, বাবা ফোন করে বললো খুব জরুরি কাজ আছে, তাই যেতে হবে এক্ষুনি, একটু বোঝো ব্যাপারটা। আজ রাতের মধ্যে কিন্তু সইটা করো। বেশ। আই এম এক্সট্রিমলি সরি, একটু লেট হয়ে গেল। হ্যাঁ বলুন।
এই তো অনিকেত বাবু এসে গেছেন। বলছি আমরা ম্যাডামকে অনেক করে বলছিলাম এটা আমাদের নিয়ম ভঙ্গের অনুষ্ঠান। অত হুজ্জুতি নেই, শুধু 3 রকমের মাছের পদটা একটু ফার্স্ট ক্লাস হলেই হবে। কিন্তু ম্যাডাম কিছু শুনতে চাইছে না, শুধু বলছে আগে স্যার আসুক। যদিও ম্যাডাম অনেকগুলো পদের নাম বলেছেন, কিন্তু আপনি একটু কনফার্ম করে দিন আর আমাদের দিয়ে শৈশবটা করিয়ে ছেড়ে দিন প্লিজ, কারণ আমাদের বেশ কয়েকটা জায়গায় নিমন্ত্রণ করতে যাওয়ার ব্যাপার আছে। হ্যাঁ 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 শিওর। তাহলে 3 রকমের মাছ আমি কনফার্ম করছি, ঠিক আছে? ওকে, আপনারা শুধু এখানে একটা সই করে দিন, ব্যাস তাহলেই হয়ে যাবে। থ্যাংক ইউ। ঠিক আছে, কোনো চিন্তা করতে হবে না। আর আপনার মামার আত্মার শান্তি কামনা করি। নমস্কার অনিকেত বাবু। নমস্কার। শ্যামলী দাঁড়ান। শ্যামলী বলছি, এটা তো একটা খুব সামান্য ব্যাপার। এইটুকু সিদ্ধান্ত তো আপনি নিজে নিতে পারতেন। এটার জন্য আমায় কেন আসতে হলো? মানে এই পাওয়ারটা, এই পজিশন তো কোম্পানি আপনাকে দিয়েছে। আসলে স্যার কতটা আমার জায়গা আর কতটা নয় সেটা আমি ঠিক বুঝতে পারছি না। দুম করে অযোগ্য তকমাটা লেগেছে তো গায়ে, সেই কারণেই। শ্যামলী, আপনি ভুল বুঝছেন আমাকে। আপনাকে কেউ অযোগ্য বলতে পারে না, বলতে পারবে না। আপনার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে শ্যামলী। আমি জানি আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি মিলিয়ে নেবেন শ্যামলী। এমন একটা দিন আসবে যেদিন আপনার, আমাকে কেন, আপনার কাউকে প্রয়োজন হবে না। আপনার ভেতরে অসীম ক্ষমতা আছে। আমি বিশ্বাস করি আপনি পারবেন। শুধু আপনি বিশ্বাস করুন, আপনি পারবেন। শুধু শুধু আপনার ক্যারিয়ারটাকে এই সম্পর্কের জটিলতার মধ্যে আপনি আটকে রাখবেন না। স্যার 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 1 মিনিট, আমায় নিয়ে ভাববেন না। আমি জানি আমি কি। আসলে জীবনের অনেকগুলো বছর তো আমি একাই ছিলাম, তাই একা থাকার, একা নিজেকে গুছিয়ে নেওয়ার অভ্যেস আমার আছে। আমি কিন্তু আপনার বন্ধু শ্যামলী। আপনারা আমার মধ্যে কোনো একটা সম্পর্ক তৈরি না হলো, আমি কিন্তু চিরকাল আপনার শুভানুধ্যায়ী। আমি এটুকুই বলবো আপনাকে, আপনি আপনার কেরিয়ারের পথে এগিয়ে যান। আর এই রাস্তায় হাঁটতে গিয়ে যদি আমার কোনো রকম কোনো সাহায্য আপনার প্রয়োজন হয়, আপনি জানবেন আমি সবসময় আপনার সাথে আছি। আমি তো বললাম স্যার, আমি জীবনে আমার সব সিদ্ধান্তগুলো না একা একাই নিয়েছি, এবারও তাই করব। হ্যাঁ অবশ্যই আপনি আমাকে সাহায্য করবেন, এ তো আমার পরম পাওয়া, পরম সৌভাগ্য। আমি মাথা পেতে আপনার সাহায্য নেব, নিশ্চয়ই নেব। কিন্তু কি বলুন তো স্যার, কাগজে কলমে সই করে দিলেও না এই পরিবারের সঙ্গে, আপনার সঙ্গে যে সম্পর্কটা আমার ছিল, সেই জটিলতা আমি বয়ে বেড়াবো নাকি সব বাঁধন ছেড়ে বেরিয়ে যাব, সেটা কিন্তু একান্তই আমার সিদ্ধান্ত। যেমন আমি ঠিক করেছি আমি আমার কর্তব্যগুলো পালন করে যাব, আপনি না করলেও আমি শুনবো না। এটা একেবারেই আমার সিদ্ধান্ত। কিন্তু শ্যামলী। 1 মিনিট স্যার। কি হলো? আমি আসছি। শ্যামলী, আমার কোথায় যাচ্ছ তুমি খাবারটা নিয়ে? স্যারের জন্য নিয়ে যাচ্ছি জল খাবার। সকাল থেকে মানুষটা কিছু খাননি। অনেকে তোমাকে বলেছে খাবার নিয়ে যাওয়ার জন্য? না, আমি নিজের থেকে নিয়ে যাচ্ছি। স্যারের মুখটা কেমন শুকিয়ে গেছে, বোধহয় শরীরটাও খুব একটা ভালো নেই। সকাল থেকে এসব উকিলবাবু, ডিভোর্সের কথাবার্তা, বাড়ির লোকেদের সঙ্গে এসব নিয়ে আলোচনা, এসব করতে করতে মানুষটা জল খাবারই সময় পাননি। তাই ভাবলাম খাবারটা নিয়ে যাই, উনি কাজ করতে করতে খেয়ে নেবেন। ম্যাডাম, আমি খাবারটা দিয়ে এসে আপনাদের সকলের জন্য জল খাবার বেড়ে দিচ্ছি। অনেক জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না, খাবারটা রেখে দাও। ডিভোর্স পেপারে সই করে দিয়েছো, তোমার সাথে অনেক সব সম্পর্ক শেষ। কি হলো?
দাঁড়িয়ে আছো কেন? তোমাকে খাবারটা রাখতে বললো না? আমিও তো বললাম স্যার সকাল থেকে কিছু খাননি, তাই আমি খাবারটা নিয়ে যাচ্ছি। অনি আমার ছেলে, ও খায়নি সেটা আমি বুঝবো। আপনি তো মা, আমি জানি আপনি নিশ্চয়ই বুঝবেন, কিন্তু আমিও স্ত্রী। কাগজে কলমে শৈশবোধ হয়ে গেলেও আগামী 6 মাস আমি স্যারের আশেপাশে স্যারের স্ত্রী হয়েই থাকব। তাই স্যারের প্রতি আমার কর্তব্যটুকু তো আমায় করতেই হবে। স্যারের খাওয়া, স্যারের ঘুম, স্যারের শরীর যাতে ভালো থাকে, স্যারের যাতে কোনো বিপদ না হয় সেদিকে আমাকেই নজর রাখতে হবে। শ্যামলী কোনোদিনও তার কর্তব্যে গাফিলতি করেনি, আগামী দিনেও করবে না। দেখলে বৌদি, সাহসটা দেখলে ওর? ও কিন্তু নিজের খেলা খেলেই যাচ্ছে। অনেক ফিরুক অফিস থেকে, অনেকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়ে আমি কালই সেই পেপার নিয়ে কোর্টে যাব। এই মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বের করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। খেয়ে নিন স্যার, মুখটা শুকিয়ে গেছে আপনার। আপনি কি করে জানলেন আমার খিদে পেয়েছে? আপনার মুখ দেখেই বুঝতে পেরেছি স্যার। আসলে আপনার রাগ, কষ্ট, দুঃখ, অভিমান, ভালো লাগা, খিদে পাওয়া সবটা আমি বুঝতে পারি। এইটুকু ক্ষমতা আমার আছে। যাকে স্যার, এখানে ঝিঙে কুমড়ো আলুর তরকারি রয়েছে আর 4টে রুটি দিয়েছি, ফেলবেন না, খেয়ে নেবেন সবটা। কারণ আমার মনে হয় দুপুরবেলা হয়তো আপনি বাড়ির লোকেদের মুখোমুখি হতে হবে বলে বাড়িতে খেতেও যাবেন না, এখানে বসেই থাকবেন আর কাজ করে যাবেন। তাই রুটি আর তরকারিটা দিয়ে গেলাম, সবটা খেয়ে নেবেন। আমি যাই, অফিসের বাকি কাজগুলো সেরে আসি। এত কিছুর পরেও আমার যত্ন নেওয়াটাকে উনি নিজের কর্তব্য বলে ভাবেন। পারেন কি করে? রাগ কি হয়নি? অভিমান কি হয়নি? তাও আমার জন্য এতটা ভেবে চলেছেন। এই মানুষটাকে আমি দুঃখ দেব? অথচ আমি কি করব? আমি আজ রাতেই ডিভোর্সের পেপারে আমাকে সইটা করতে হবে। আমি জানি না আমি এই অনুতাপ বয়ে আমি আর কতদিন সেই যন্ত্রণা বয়ে বেড়াবো।